وارزقنا صبره. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على صلاة يا رسول الله हर कैश के मुस्तफ़ा सामान्यूस बाहर बरदर गोशाय दामान्यूस तसाला दुनिया दर दिल मुस्लिम मकाम मुस्तफ़ा आबरोए माजना में मुस्तफ़ा तसाला दुनिया बुलबुल के लिए चमन का फूल बास सिद्दीक के लिए अल्लाह का रसूल बास साला दुनिया बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम. इन्ना अक्रमकुम इंदल्लाहि अत्काकुम. सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम अलैहि सलातु व तस्लीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन. रब्बे सल्ले व सल्लिम व बारिक अलैहि. 1447 हिजरीर माहे जमादियुल उखरार 22 जमादिल उखरार अंजुमाने रहमानी अहमदिया सुन्निया ट्रास्टेर तत्त्वावधाने आलमगीर खानका शरीफे अफजलुन नास बादल अम्बिया हज़रत सय्यदना अबू बकर सिद्दीक रदियल्लाहु ताआला अन्हुर सर्वश्रेष्ठ नबीदेर परे ईदे मिलादुन नबीर परे सर्वश्रेष्ठ उरुसदेर इमाम उरुस हबे ওলিউল্লাহদের সমস্ত ওলিউল্লাহদের উরুসের ইমাম আজকেই হচ্ছে আলমগীর খানকা শরীফে কার তত্ত্বাবধানে বর্তমানে পৃথিবীর রুহানি সংগঠনের মধ্যে শ্রেষ্ঠ সংগঠন আঞ্জুমানে রহমানি আহমদিয়া সুন্নিয়ার তত্ত্বাবধানে কোন জায়গার আলমগীর খানকা শরীফে আলহামদুলিল্লাহ বলুন. কার সভাপতিত্বে আমাদের আঞ্জুমানে রহমানি আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের অন্যতম বড় খাদেম, আমি ফোর্ট বলতেছি না খাদেম বলতেছি, এটা বহুত বড় জিনিস, আমাদের সেক্রেটারি জেনারেল জনাব আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব এবং ওনার সাথে আরও আমার আঞ্জুমানের কর্মকর্তা বৃন্দের মাধ্যমে আল্লাহ যেন এটা কবুল করেন আমিন. আমাদের আঞ্জুমানের আগের নিয়ম অনুযায়ী এইখানে কয়েকটা ওরস হইতো. 1 নম্বর বড় ওরস হলো ঈদে মিলাদুন্নবী, 2 নম্বর গৌসবাকের ওরস শরীফ, 3 নম্বর খাজা গরিব নওয়াজের ওরস শরীফ, 4 নম্বর উরসকুল আমাদের হজরাতে কেরামের. কিন্তু এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমনি ফাতিহা হইতো, কিন্তু ওরস শরীফ হিসাবে আলমগীর খানকা শরীফ আঞ্জুমানের তত্ত্বাবধানে আনুষ্ঠানিকভাবে এটা আমাদের প্রস্তাব, আমাদের সেক্রেটারি মহোদয়ের প্রস্তাবে ওনার একটুর মাধ্যমে এটা আরম্ভ হয়েছে. সবাই বলুন আলহামদুলিল্লাহ. আল্লাহ ওনার এই উদ্যোগকে আঞ্জুমানের পক্ষে পীরভাইদের পক্ষে কবুল এবং মঞ্জুর করুন আমিন. উনি এটা আনুষ্ঠানিকভাবে করেছেন, কিয়ামত পর্যন্ত উনি পাইবেন, আমাদের আঞ্জুমানের ভাইয়েরা পাইবেন, পীর ভাইয়েরা পাইবেন, সওয়াব এটা থাকবে যতদিন সিদ্দিকে আকবরের আছে
সিদ্দিক ভাইয়ের আলোচনাও থাকবে, ওরসও থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এইগুলোর সোয়াব ওনাদের খবরের মধ্যে জিন্দা অবস্থাতে পাইবে সোয়াব, আবার মারা যাওয়ার পর খবরের মধ্যেও কি। আর আমাদের সোয়াব হলো ওয়ান টাইম ন, হ্যাঁ আমাদের সব সোয়াব কি ন ওয়ান টাইম ন। জীবিত থাকতো সোয়াব চলে, আবার মারা যাওয়ার পরও কোথায় চলে? সুবহানাল্লাহ। কারণ আমরা তো ওয়ান টাইমের মুসলমান না, আমরা হলো দুনো জগতের মুসলমান। কবরের জমিনের উপরও, আবার ওখানে গেলেও কি আরেক প্রকারের মুসলমান আছে শুধু জমিনের উপর, মাটির মধ্যে গেলে খালাস কিছু নাই, ফসে না। আর আমাদের এখানেও ফসবে, ওইখানেও কি। কারণ কি আমাদের মোবাইলের মধ্যে সিম আছে না নাই? তো সিম থাকলে সেখানে বিকাশের টাকা আসে না নাই? আসে। মোবাইল যেখানে যাবে সেখানে যাইবে না, না যাইবে? আমাদের কলবের মধ্যে ঈমান আছে, সিদ্দিক আকবরের মহব্বত আছে, ওলিউল্লাহদের মহব্বত আছে। এই কলবের মধ্যে সিম কার্ড আছে, সিম কার্ড আসলে সোয়াব আসবে, আবার সিম কার্ড নিয়ে খবরে গেলে সেখানেও যাইবে। এটাই হলো, বুঝছেন? এই হলো আমাদের। তা এদের জন্য কিছুই নাই, দুনিয়ার মধ্যেও নাই, নাই। এদের মধ্যে কলব আছে কিন্তু সিম কার্ড নাই। হ্যাঁ, ওলহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তো বলতেছেন কলব আছে কিন্তু সিম কার্ড নাই। ওই কোরআন শরীফের আয়াত আছে। তো সুন্নিদের মধ্যে কি আছে? সিম কার্ড আছে। এই সিম কার্ডের নাম হলো ইশকে রাসূল। এই সিম কার্ড সর্বপ্রথম উম্মতের মধ্যে সিম কার্ড ফিট করেছেন সৈয়দনা সিদ্দিক আকবর। এর আগে অনেকে চেষ্টা করছে না, সিদ্দিক আকবরের সর্বপ্রথম কলবের মধ্যে ইশকে রাসূলের সিম কার্ড কি করেছেন? ফিট করেছেন। আগামীতে কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য কলবের সিম কার্ড খোলার জন্য উনি ব্যবস্থা করে দিয়েছেন। তো যারা সিদ্দিক কলবের মধ্যে ইশকে রাসূল নাই, তো ওনাদের কাছে সিদ্দিক আকবরের সিম কার্ড খোলা ইসলামের সিম কার্ড আছে? এদের কাছে ইসলাম আছে, কিন্তু সিদ্দিক আকবরের যে ইসলামের সিম কার্ড খুলে দিয়েছেন ওই ইসলাম এদের কাছে নাই। ওই ইসলাম মানে শান্তি বাহিনী। ওই ইসলাম মানে কি? শান্তি বাহিনী। শান্তি বাহিনী মানে অশান্তির যত কাজ করে নাম দিয়েছে কি? এদের ইসলাম মানে হলো সেই শান্তি বাহিনীর ইসলাম। এখানে রক্ষাটা, এই কাটা সেই কাটা, জুলুম করা, চুরি করা, জানা করা, লাওয়াত করা, এটা হলো এদের ইসলাম। আর আমাদের ইসলাম হলো ইশকে রাসূল, এতাআত, বন্দেগি, খুশু, খুজু, মুহাব্বত ভরা ইসলাম। আমাদের ইসলাম হলো মুহাব্বতের ইসলাম। আমাদের ধর্ম হলো মহব্বতের কি ধর্ম। আল্লাহ মহব্বত করে কাজ করলে কাজটা কি হইয়া যায়? সুন্দর হয় না? না হয়। এই জন্য বলা হয় হয়তো গরিবের ঘরের খানা মজা। কেন? গরিবে মহব্বত করে কি করে ফাঁকায়, একবারে শাক ফাঁকাইলেও বিরিয়ানির থেকে কি। আর অনেকে কি বহু টাকা করে খরচ করে কিন্তু মহব্বত করি, কিন্তু খানাগুলো হলো মাটির মতো। এই জন্য বলতেছেন মহব্বত করে যদি কি করে কাজ করে সেটা কি হয়? সুন্দর হয়। আল্লাহ দুনিয়া বানাইলেন আমার নবীর মহব্বতে, এই জন্য খোদার জগৎ সুন্দর শিক্ষা দিয়েছেন। এই জন্য সিদ্দিক আকবর সব মহব্বতের মাধ্যমে যা করেছেন, বেশি কোনো আমল করে নাই। আমল কোনো কি নাই, বেশি নাই, কিন্তু যা করছে কিসের মাধ্যমে করছে? এই জন্য সিদ্দিক আকবরের প্রত্যেকটা জিনিস সুন্দর। এটাই হলো আমাদের কি শিক্ষা। তাহলে মহব্বত করবে, আল্লাহর নিয়ামত চলে আসবে। সিদ্দিক আকবর একমাত্র মহব্বতটা কি করে নিয়েছেন? হ্যাঁ, গ্রহণ করে নিয়েছেন, যেটা ইমানের মূল। যেটা কি ইমানের মূল। এই জন্য আমাদের ইসলামটা আরম্ভ হয়েছে কি দিয়া? কি দিয়া? নাকি নামাজ দিয়া, নাকি রোজা দিয়া, নাকি ফাগরে দিয়া, নাকি মিসওয়াক দিয়া, নাকি কোফালের দাগ দিয়া? আমাদের ইসলামটা আরম্ভ হয়েছে কি দিয়া? মহব্বত দিয়া। এই জন্য মহব্বত
ভরা ইসলাম, আরেকটা আছে সুন্নত ভরা, আমরা হলো মোহাব্বত ভরা। আমাদের এখানে কি আছে? এই জন্য মোহাব্বত ভরা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া। এইখানে ঢুকলে সিদ্দিক আকবর যে মোহাব্বত নিয়ে আরম্ভ করেছেন, সেই মোহাব্বত আস্তে 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 খাজা চৌরবির নিকট মোহাব্বতের বান্ড আসছে। খাজা চৌরবি সেই মোহাব্বতের বান্ড হযরতে সৈয়দ আহমদ শ্রীকোটি, হযরত সৈয়দ আহমদ শ্রীকোটি রহমতুল্লাহ আলাইহ এই মোহাব্বতের বান্ড কোথায় রাখবে? ঘুরতে ঘুরতে এই নাদিরপাড়া 16 শহরে আসে জামিয়া আহমদিয়া সুন্নিয়ার রূপ দিয়ে মোহাব্বতের বান্ডটা এখানে দিয়েছেন। সেটা জামিয়া আহমদিয়া সুন্নিয়ার এই রূপে মোহাব্বতের এটা প্রকাশ হয়ে গেছে। এটাই হলো মোহাব্বত। মোহাব্বত নাই কিছুই, মোহাব্বত আছে, সব কিছু আছে। সিদ্দিক আকবরের মূল দরস হলো কি? মোহাব্বত, এশকে রসুল এবং এতাআত তাযীব। এটা আমাদের মধ্যে থাকতে হবে। এই জন্য আমাদের সিলসিলার মূল সবক কি? মোহাব্বত। হ্যাঁ, আমাদের ইসলামের মূল সবক কি? মোহাব্বত। আমাদের তরিকতের মূল সবক কি? মোহাব্বত। জামিয়ার মূল সবক কি? মোহাব্বত। মোহাব্বতের পংক্তি দিয়া জামিয়ার সবক শুরু। সবসে আওলা हमारा नबी सबसे बाला वाला। আমার মোহাব্বতের পংক্তি দিয়া আমাদের সবক শুরু। সুতরাং এই হলো মোহাব্বত। সুতরাং সিদ্দিক আকবরের অনেক আলোচনা আপনারা শুনেছেন, অনেক কিছু। সিদ্দিক আকবর আরম্ভ হয়েছে, আল্লাহ তাআলা সিদ্দিক আকবরকে এশকের জন্য কি করেছেন? কারণ আল্লাহ তাআলা যখন নবীকে বানাইছেন মোহাব্বতের মাধ্যমে, তখন আল্লাহর পেয়ারা আল্লাহ জাল্লা শানহু হুশেল বাজাই দিলেন, এই কে কতটুকু আমার নবীকে মোহাব্বত করো দেখি। সবাই মোহাব্বতের প্রতিযোগিতার মধ্যে নেমেছেন। এই প্রতিযোগিতার মধ্যে ফার্স্ট হয়েছে আবু বকর সিদ্দিক। এই জন্য সাবেকুন উলাইকাল মুকাররাবুন। এই সিদ্দিক আকবর সেই মোহাব্বত নিয়ে ইসলাম আরম্ভ করেছেন। কিয়ামত পর্যন্ত ইসলাম বাকি থাকবে। যেইখানে এশকে রসুল আছে সেইখানে আসল ইসলাম আছে, আর যেখানে এশকে রসুল নাই এটা হলো ফাসেকি ইসলাম, মুনাফিকের ইসলাম, বাতিল ফিরকার ইসলাম। এই আসল ইসলাম কাদের মধ্যে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। এই ইসলামের মধ্যে আমি এবং আমার সাহাবারা আছে। আমার মোহাব্বত, আমার সাহাবাদের মোহাব্বত, মা আনা আলাইহি ওয়া আসহাবির এক মতলব হলো যে ইসলামের মধ্যে আমার মোহাব্বত, আমার সাহাবায়ে কেরামের মোহাব্বত তাজিম থাকবে। এটাই হলো আসল ইসলাম। তো এই ইসলামের মধ্যে থাকবে। এই ইসলাম কাদের? কোন ইসলামের মধ্যে? আহলে সুন্নাত ওয়াল জামাতের ইসলামের মধ্যে এটা আছে। তো সুতরাং সিদ্দিক আকবরের শান মান অনেক বড় মর্তবা। সিদ্দিক আকবরকে মান্য করা হাদিস শরীফের মধ্যে আছে, ওনাকে মহব্বত করা ওয়াজিব। আবার ওনার শকর আদায় করো কি? এই শকর আদায় মানে ওনার নামে আজকে ওরস করা এবং কি করা? মাহফিল করা, ওনার আলোচনা করা। এটা হলো ওয়াজিব। ওনার শকর কেননা সিদ্দিক আকবরের উসিলায় আমরা কি পেলাম? মুসলমান হলাম। সিদ্দিক আকবর যদি সেদিন তালা না খুলতেন ইসলামের, আমরা কেউ পাইতাম? তো ইসলামটা আরম্ভ হয়েছে কি দিয়া? আমার নবীর এলমে গায়বের মাধ্যমে। ওনার তো একটা বলতেন ইয়ামানের কথা, সিরিয়ার একটা কথা আছে, সিরিয়ার বহিরা রাহেব স্বপ্নে দেখেছেন আরবের থেকে আকাশ থেকে নূর নাযিল হয়েছে, নূর রজ্জু। আরবের সকল লোক নূর এটা ধরার জন্য হাত বাড়াইল, কিন্তু কারো হাতে যায় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন হাত বাড়াইলেন, উনি কি করতে পারলেন? সিরিয়ার বর্ডারের মধ্যে স্বপ্ন দেখলেন। বহিরা রাহেব পাদুরি ওনার কাছে গেলেন, হদায় এরকম স্বপ্ন দেখছি। পাদুরি তো অনেক বছর পুরোনা বুজুর্গ লোক। উনি দেখলেন, আপনার নাম? আমার নাম এই আবু বকর আব্দুল্লাহ, বাপের নাম আবু কাহাবা উসমান। এইটা বললেন। তুমি কোনে? কোরাইশের। কোন জায়গার? মক্কা শরীফ। আবার সামনে বলতেছেন শীঘ্রই শেষ নবীর যে আবির্ভাবের কথা ঈসা আলাইহিস সালাম বলেছেন, হে ইয়াতি মিম্বাদি নবীন ইসমুহু আহমদ। অতএব সেই নবীর একেবারে নবুয়তের এলান হওয়ার কাছাকাছি সময় হয়ে গেছে। তোমার শব্দ বলতেছেন তোমার আগে কেউ ঈমান গ্রহণ করবে না। সর্বপ্রথম তুমি ওনার এই নূরের রজ্জু তুমি হাতে ধরা, মানে ওনার ঈমান এবং মুহাব্বতের রশি তোমার হাতে আসবে।
ওখানে নূরের রশি মানে ইমান এবং মোহাব্বতের রশি তোমার হাতে আসবে। হয়তো কি করতে আসছো? হয়তো ব্যবসা ব্যবসা হয়ে গেছে, এখন আল্লাহ এবং রসুলের সাথে ব্যবসা করো। বাস এই দিন থেকে সরে আসছেন। রাত্রিবেলায় এসে গাছের নিচে নামছেন। গাছের সাথে সিদ্দিক আকবরের সাথে অনেকদিন আগে বন্ধুত্ব। একদিন গাছের নিচে বসছেন, গাছের ডাল একটা এসে ওনার কানে কানে বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া আবু বকর। কি? হয়তো আমি গাছ, আমি তোমাকে, আমি আমার বন্ধু। হয়তো এখন শীঘ্রই একজন নবী আসবেন, সেই নবীর হাতে সর্বপ্রথম তুমি ঈমান গ্রহণ করবে। হয়তো উনের নামটা বলা পুরা, হয়তো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম। আচ্ছা আচ্ছা বুঝি, ঠিক আছে। হয়তো ঠিক আছে, টাইম হলে আমাকে জানাই দিবা। সিঁড়ির থেকে আসার সময় রাত্রিবেলায় গাছের নিচে, ওই গাছ থেকে খবর নিতেছে। গাছের নিচে নামার পর গাছ সালাম দিলেন। হয়তো বন্ধু কি খবর? হয়তো খবর না, হয়ে গেছে, আর দেরি করো না, কালকে সকালে গিয়ে কি করো। আমার সিদ্দিক আকবরকে রাত আর ঘুম যাইতেছে, উঠি উঠি উঁকি মারি দেখতেছে কি ফজর হইতেছে কিনা। অপেক্ষার রাত্রি লম্বা হয়ে যায়। তখন গোসল টোসল করে সিদ্দিক আকবর আমার নবীর দরবারে গেছেন। যাওয়ার পর যা তা সাওয়ার সাথে সাথে কলমা কি করে পেশ করেছেন। সিদ্দিক বার বলতেছে, সিদ্দিক বাবু তো পুরো আইকিন আছে নবী বলে, এবং তো দিলের শান্তির জন্য চাইছে। প্রত্যেক নবীর দুই একটা মজাজা আছে প্রমাণ। অর্থাৎ তুমি সিরিয়ার মধ্যে যেটা স্বপ্ন দেখছো, অথচ যেটা একটা স্বপ্ন, ওটা আরেকটা, অর্থাৎ কালকে রাত্রে গাছে তোমাকে কি বলেছে। বাস হুজুর কাটপাট করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বোঝা গেল সিদ্দিক আকবরের কলমা ফরতা, ইসলামের আরম্ভটা আমার নবীর এলমে গাইবের। তাহলে আমাদের শত কিয়ামত পর্যন্ত মুসলমান, আমাদের ইসলামের মূল সূত্র হলো নবী কি জানে। বস এই আকীদা মুসলমানের মধ্যে যদি থাকে, তার মধ্যে সিদ্দিক আকবরের ইসলাম আছে। আর যেই মুসলমানের মধ্যে আছে নবী এলমে গায়েব জানে না, এটার হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মুনাফিকের ইসলাম। বাস বাক হয়ে গেল, কি হয়ে গেল? বাস এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমগ্র নিজের জীবনকে আমার নবীর জন্য কি করে দিয়েছেন? কোরবান করে দিয়েছেন। জগৎকে শিক্ষা দিয়েছেন যে নবীকে মানিলে এই মহব্বতের মাধ্যমে মানবে। এই মহব্বত নাই, কিছুই নাই। মহব্বত আছে, সব কিছু কি আছে। এই জন্য সিদ্দিক আকবর, এই সিদ্দিক আকবর মহব্বতের কারণে, এশকের কারণে সিদ্দিকে আকবর হিজরতের রাত্রে আমার নবীর জন্য বোরাক হয়ে গেছে। দেখছেন নি? সিদ্দিক আকবর বোরাক, মক্কা টাওয়ার সিদ্দিক আকবরের বাড়ি, সেখান থেকে খান্দে করে নিয়ে গায়ে সুরের মধ্যে আমার নবীকে নিলেন, বৃদ্ধাঙ্গুল দিয়ে দিয়ে আবার রুমাল দিয়েছেন বৃদ্ধাঙ্গুলের নকশা মুছিয়ে দেওয়ার জন্য। আর লোকেরা আঙ্গুলের নকশা থেকে বলতে পারে। এইভাবে অনেক দূরে আমার নবীকে নিয়েছেন। কিভাবে সম্ভব সিদ্দিক আকবরের জন্য? ওদিকে মক্কা ফতে মক্কা হিজরিতে মক্কা শরীফ মানে মূর্তি ভাঙ্গার জন্য হযরত আলীকে বললেন, আলী উঠো, আমার খান্দের উপর উঠে মূর্তিগুলি ভাঙ্গ। অদা আলী উঠো, হুজুর ওনার খান্দের উপর কিভাবে উঠবো? নবুয়তের খান্দের উপর কিভাবে উঠবো? অত উঠো, তুমি আমার নবুয়তের বার সহ্য করতে। তো এদিকে হযরত আলীকে বলবেন নবুয়তের বার সহ্য করতে পারবে না, আর ওদিকে সিদ্দিক আকবরের খাঁদের উপর করে এতটুকু কেন নিয়ে গেলেন? বলে কথা কয়টা? দুইটা। এইখানে সিদ্দিক আকবর কিসের কারণে আমার নবীকে বহন করে নিলেন? আরে এশকের কারণে। এই জন্য অসম্ভব কাজ কি হয়ে যায়? সম্ভব হয়ে যায়। এই এশকর কারণে আমার নবীকে যখন নিলেন, আল্লাহ তাআলা আমার নবী যখন সিদ্দিক আকবরের খাঁদের উপর বসেছেন, সিদ্দিক আকবরকে মানুষের মধ্যে বোরাক বানাইয়া দিলেন। দেখছেন আমার নবীর বোরাক সিদ্দিক আকবর, আমার নবীর বোরাক মেরাজের রাত্রে, আমার নবীর বোরাক জিবরাইল আলাইহিস সালাম, আবার সিদরাতুল মুনতাহা থেকে লামাকান পর্যন্ত আমার নবীর বোরাক হয়েছে গৌসে পাক। এইভাবে সিদ্দিক আকবর, সিদ্দিক আকবর বোরাক বনে গেছে। কোথায় গেছে? মেরাজের সময় আমার নবীর বোরাক আছে না নাই? ওইটাও মেরাজ, ওইখানে বোরাক, ওইখানেও মেরাজ, বোরাক। তো এইখান থেকে ওইখানে গেলেন, এটাও মেরাজ। এটা কার মেরাজ? আরে সিদ্দিক আকবরের মেরাজ। এই জন্য সিদ্দিক আকবরের সাথে সেই ঘরে সুরের মধ্যে
আমার নবী আল্লাহর সাথে সাক্ষাৎ করে দিয়েছেন, লা তাহাব ইন্নাল্লাহ মানা, ভয় করিও না, আল্লাহ আমাদের সাথে আছে। তো যাই হোক, বলছিলাম মোহাব্বত। এই জন্য সেই মোহাব্বত নিয়ে আমাদের সিলসিলা আরম্ভ, আমাদের তরিকত আরম্ভ, আমাদের আঞ্জুমান আরম্ভ, আমাদের জামিয়া আরম্ভ। এই জন্য আমাদের পীর ভাইরা এই মোহাব্বতের মাধ্যমে এইখানে আসতেছে, মোহাব্বতের মাধ্যমে প্রতিষ্ঠান দিতেছে। এই মোহাব্বতের মাধ্যমে যখন দেবে, এটা সুজলা সুফলা হয়ে যায়। এই জন্য হুজুর কেবলার সকল প্রতিষ্ঠান সুন্দরভাবে চলতেছে কিনা? মোহাব্বত। আর যেখানে মোহাব্বত নাই, তেজারত মকসদ, কি কামানো? তেজারত মকসদ, লোক দেখানো মকসদ, কিছুদিন চলার পর সেটা কি হইয়া যায়? বন্ধ হয়ে যায়। এই জন্য আমাদের হুজুর কেবলার এই সমস্ত প্রতিষ্ঠানগুলো ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত সুজলা সুফলা থাকবে, যেহেতু এখানে কি মূল সূত্র কি? আজকে রাসূল সিদ্দিক আকবরটা আল্লাহ জল্ল শানহু আজকের সিদ্দিক আকবরের এই ওরসদের ইমাম আবু বকর সিদ্দিকের এই ওরস শরীফকে আঞ্জুমানে রহমানী আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের পক্ষ থেকে, আমাদের হযরত কেরামের পক্ষ থেকে, সমস্ত পীর ভাই বোন উলামাদের পক্ষ থেকে আল্লাহ যেন কবুল এবং মঞ্জুর করুন, আমিন। আমাদের কলমের মধ্যে যেন সিদ্দিক আকবরের সেই এশকার ফয়ুজাত আমাদের হযরত কেরামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে নসিব করুন, আমিন। হক পথে হক তরিকার উপর চলার অটল থাকার জন্য আমাদেরকে তৌফিক নসিব করুন, আমিন। বাতিল ফিরকার পরিকল্পনা আল্লাহ যেন নাশাত করে দেন, সবাই বলুন আমিন। আল্লাহ এই দেশকে আহলে সুন্নাত ওয়াল জামাতের দেশ বানাইয়া দাও, দারু আহলে সুন্নাত বানাই দাও। দারুল মুনাফিকিন বনে গেছে, এখন দারু আহলে সুন্নাত ওয়াল জামাত বানাই দাও, সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم